এই যে আমাদের সামনে এইভাবে একজন মানসিক প্রতিবন্ধী, তার সারাটা জীবন স্বপ্নেই কেটে যাবে। আজকে আমি বলেন, আপনি বলেন, আমরা সবাই ইচ্ছা করলে আমাদের অনেক কিছু করা সম্ভব। সেই ইচ্ছা করলে সেটা সম্ভব হবে না। সে যখন বেডে বিছানায় থাকে, তার অনেক স্বপ্ন থাকে, ইস আমি যদি এইভাবে হাঁটতে পারতাম, আমি যদি এইভাবে খেলতে পারতাম, আমার জীবনটা যদি এইভাবে সাজাতে পারতাম। তার এই স্বপ্নটা তারই মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছে। সেটাও কিন্তু মহান পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি দিক নির্দেশনা হিসাবে তাকে সৃষ্টি করেছেন। আমরা এর থেকে শিক্ষা নিতে হবে। আমাদের এই সকল মানুষদেরকে আমাদের মূল্যায়ন করতে হবে। তা আমরা আশা করি আমরা সবাই মিলে এই বর্মার মাঠ, এটা বর্মারের কোনো মাঠ নয়, এটা বর্মারের কোনো খেলা নয়, এটা 6 নম্বর একাডুনা ইউনিয়নের খেলা। আপনারা সবাই জানেন, আমরা বিভিন্ন জায়গায় আমরা যখন প্রথম মিটিং করেছিলাম, আজকে সভাপতি সাহেব আমাকে বলেছিলেন, ভাইরা যদি খেলা দিতেই হয় তাহলে সর্বস্তরের মানুষদেরকে নিয়ে এই খেলার আয়োজন করতে হবে। আমরা ওনার কথা মতন সবাইকে নিয়ে আলোচনা করে আমরা টুর্নামেন্টের আয়োজন আমরা করেছি। তারপরে তো আমাদের ত্রুটি বিচ্ছিন্ন রয়েছে। আমাদের এই ত্রুটি বিচ্ছিন্ন আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এ পর্যায়ে আমি অনুমতি প্রকাশ করার জন্য আমার বড় ভাই কুদারগাঁও এলাকার বিশিষ্ট কৃতি সন্তান আব্দুর রহমান ভাইকে, উনি যে কর্নেল আতাউল গনি উসমানী সাহেবের একজন বিশ্বস্ত চালক হিসাবে দায়িত্ব পালন করেছেন, উনার অনুমতিটি প্রকাশ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আমার ছোট ভাই সেলিম মিয়া যে কথাবার্তা কইরা, আসলে এই ব্যাপারে হইতে গেলে অনেক কিছু। ওসমানী সাহেব কি মানুষ ছিল এগুলো আমি নিজে দেখছি। জিয়াউর রহমান সাহেব কেমন আছিল এও আমি দেখছি। যেহেতু এদের সাথে গাড়ি চালাইছি, এগুলো আমি দেখছি সে কিতা আছে। এখন সৈফুর রহমান সাহেব আমার এলাকার মানুষ। এই জিয়াউর রহমান সাহেবের লন্ডন থাকি তাহলে বাছাই করিয়া আনিয়া অর্থমন্ত্রী বানাইছে। অর্থমন্ত্রী বানানিয়েই আমরা বৃহত্তর সিলেটের মধ্যে যে কাজ কাম হয়েছে, যে সমস্ত জিনিসপত্র হয়েছে বা কলেজ বিভিন্ন জিনিস উৎপাদন করতেন, এগুলো সৈফুর রহমান সাহেবের অবদান। এই উসমানী সাহেব সম্বন্ধে যে কথাবার্তা সেলিম ভাই হয়েছে, এর চেয়ে অনেক অধিক গুণগান তার আছে, এর চেয়ে বেশি গুণগান আছে। আর একটা জিনিস আমার এমনও মনে আছে, তাই খুব রাগী মানুষ আছে। বঙ্গবন্ধুরে লইয়া আপনার বঙ্গভবনে প্রাইভেট মিটিংও বসলাম। দেশের অবস্থা তখন খারাপ আছে, যে এটা কিতা করা যায়। তো আমার উসমান হিসাবে তাই কইসলা যে দেশ কন্ট্রোল করতে হয়, তো যারা স্বাধীনতা যুদ্ধ করছে সব মারি গেল, তাইলে দেশ কন্ট্রোল হয়ে যাবে। তার হতার লগে সেই একমত হয়েছেন না, বঙ্গবন্ধু একত হয়েছেন না, তাই রাগ করিবার গেছে। তো আমি ফিসে ফিসে গাড়ি লিয়ে গেছি, এটার গাড়ি তুলছে না, আটিয়া গেছেন। কিন্তু যেহেতু আছিল শান্তিনগর বাসা আছে, তো তার সেক্রেটারিটা বললাম স্যার দেখো কাছে, তাই তো গাড়ি তুললা না, কিতা মিটিং করলা, রাগ করি আইলা। তো বেটা গিয়া এটা ডিসকাস করিয়া হইল রে রহমান, টান হতায় আর এন হতায় বঞ্চে না, এন কইসলা হল মুক্তিযুদ্ধ মারিলি তো আর তাই মানছেন না। এরপরে কইসলা তার পরিবারের 7 জনে বিভিন্ন সেক্টরে ও শেষাবর পরিবারের বিভিন্ন জায়গা প্রধান মানে এই বেলে এটাও তাই মানছেন না, তার কারণে তাই রাগ করি এলাম। এটা না আরও বহুত কিছু আছে, আরও বহুত কিছু আছে। আমি জন্য হয়তো নাই যারা এই খেলার উদ্বোধন করছে বা আমাদের দেশের ছেলেপেলেরা সব অর্থ দিয়া সাহায্য করছে, ধন্যবাদ সবাই। ধন্যবাদ। অত্যন্ত সুন্দর চমৎকারপূর্ণ কথা বলেছেন। এ পর্যায়ে ওনাকে সম্মাননা ক্যাশটি প্রদান করার জন্য আমন্ত্রিত সকল অতিথিবৃন্দকে আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। আমরা একটু সামনে আর একটু সামনে গিয়ে রহমান ভাই হাতে দেওয়ার জন্য, সবাই হাতের হাত একটু হাত রাখার জন্য, সবাই একটু হাত রাখেন। তো অসংখ্য ধন্যবাদ। আমরা একজন গুণী মানুষের কথা শুনলাম এবং ওনাকে আমরা সম্মান দিতে পেরে আমরাও নিজেরা অনেকটা গর্ববোধ মনে করছি। এ পর্যায়ে আমরা আমাদের ইউনিয়নের 2 নং চেয়ারম্যান, যিনি 1973 সাল থেকে 1977 সাল পর্যন্ত
আমাদের ইউনিয়নের দায়িত্ব গ্রহণ করেছিলেন ওনার সুযোগ্য সন্তান জনাব ফয়সল মুরাদকে ক্যাশটি প্রদান করার জন্য আমি অনুরোধ করছি আজকে সভা সম্মানিত সভাপতি সাহেবকে ক্যাশটি প্রদান করার পূর্বে আমার ফয়সল মুরাদ ভাইকে বলবো ওনার অনুভূতিটি একটু প্রকাশ করার জন্য।